সংসারে এসেই প্রথমে মেয়েরা যে ভুলটি করে, এই ভুল করার কারণে তাদের জীবনে শান্তি থাকে না, জীবনের ভিতরে অশান্তি চলে আসে। এই ম্যাক্সিমাম মেয়েরা বিয়ে করার পরে, সংসারে যাওয়ার পরে একটা ভুল কাজ করে থাকে, সেটা হচ্ছে সন্তানের সাথে বাবা মার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, সন্তানের সাথে তার ভাই বোনের সম্পর্ক নষ্ট করে দেয়। অনেক মেয়েরা আছে বাবা মার থেকে আলাদা হয়ে যায়, তারা আলাদা থাকতে চায়, তারা মনে করে আলাদা থাকলে মনে হয় সুখে থাকবো, শান্তিতে থাকবো। মনে রাখবেন, আপনি বাবা মার থেকে একজন সন্তানকে দূরে সরিয়ে দিচ্ছেন, আপনার বাবা মার থেকে আপনি দূরে সরে আসছেন এবং আপনার স্বামীর বাবা মার থেকেও তাকে দূরে সরিয়ে দিচ্ছেন। যার কারণে একজন সন্তান যখন বাবা মার কাছে থাকবে না, তখন বাবা মার দোয়াও পাবে না। বাবা মার দোয়া না পেলে ওই সন্তান কখনো জীবনে বরকত আনতে পারবে না, জীবনে শান্তি পাবে না। আর আপনার স্বামীর জীবনে যদি শান্তি না থাকে, আপনার জীবনও জাহান্নাম হয়ে যাবে, আপনার জীবনেও শান্তি থাকবে না। মেয়েরা মনে হয় বাবা মাকে সরিয়ে দিয়ে আমি জিতে গেছি। আপনি জিতেন নাই। বাবা মা যদি কোনো সন্তানের জন্য বদদোয়া করে, বাবা মা যদি কোনো সন্তানকে সে দোয়া না করে, তাহলে কিন্তু ওই সন্তান কখনো বড় হতে পারে না। সুতরাং যদি ভালো থাকতে চান, শান্তিতে থাকতে চান, তাহলে আপনার স্বামীর বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করতে দিবেন না। অনেক মেয়ের আছে, তার স্বামী যদি তার পিতামাতাকে অর্থাৎ শ্বশুর শ্বশুরকে টাকা পয়সা দিতে চায়, তখন নিষেধ করে যে তাকে টাকা পয়সা দিবা কেন, সম্পদ তাকে দিবা কেন। খবরদার, এটা কখনো করবেন না। বাবা মাকে দেওয়া সবচেয়ে বেশি সওয়াবের কাজ, দান করা সওয়াবের কাজ, তাই না? দান করলে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করেন। তবে এই দানের থেকেও বেশি সওয়াব হবে যদি কোনো সন্তান তার পিতামাতার জন্য খরচ করে। পিতামাতার জন্য খরচ করার প্রথম ধাপ হচ্ছে পিতামাতার জন্য খরচ করা। পিতামাতার জন্য খরচ করা, অনেক সন্তান বউয়ের কারণে, বউয়ের মায়ের কারণে সে তার পিতামাতার জন্য খরচ করতে পারে না। খবরদার, এই যে ভুল করতেছে অনেক মেয়েরা, তার স্বামীকে তার পিতামাতার থেকে দূরে সরিয়ে দিচ্ছে, ভাই বোন থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিচ্ছে, যার কারণে ওই পুরুষের জীবনে কখনো শান্তি থাকে না এবং সে তার স্ত্রীর সাথেও শান্তি থাকতে পারে না। এজন্য জীবনে সুখ পেতে হলে, শান্তি পেতে হলে স্বামীর যে পরিবার আছে, নিজের পরিবার মনে করতে হবে। নিজের পরিবার মনে করলেই ওই সংসারে সুখ আসবে, ওই সংসারে শান্তি আসবে।